ভাই দেখেন, 6 মিনিট করে নিন। আমরা আগের সবকে পড়েছিলাম সবক নাম্বার 14। আজ আমরা পড়ব সবক নাম্বার 15। সবক নাম্বার 15, ইজহার। ইজহার একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো জাহির, মানে প্রকাশ করা। ঠিক আছে। তো দেখুন, এখানে দেখেন, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, ভালো করে বুঝবেন সবাই। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। ঠিক আছে। আচ্ছা, প্রথম নাম্বার কায়দা কি? ইজহার। যে সবকটি আজকে আমরা পড়বো, সবক নাম্বার 15, ইজহার। আমরা আজকে পড়বো তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে একটি। ঠিক আছে। তাহলে 4টি কায়দা কি কি? প্রথম হলো ইজহার, দ্বিতীয় হলো ইকফা, তৃতীয় হলো ইকলাব, আর চতুর্থ হলো ইদগাম। প্রথমে কিন্তু সবক শুরু হওয়ার আগে প্রথমে আপনাদের এই 4টি মুখস্থ করতে হবে। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা। কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আপনারা মনে মনে পড়েন। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। 4টি কায়দা কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। বুঝে আসছে 4টি কায়দা কি কি? জি। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে আজকে আমরা পড়বো ইজহার। তার মধ্যে একটি কায়দা আমরা আজকে পড়বো, ইজহার। আচ্ছা, দেখেন এখানে, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, হ। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, হ। হুরুফে হালকি কয়টি অক্ষর? 6টি অক্ষর। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, হ। বুঝে আসছে? জি। আচ্ছা, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকে 6টি অক্ষর। এই কয়টি অক্ষর? এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। তাহলে আমরা প্রথম নম্বর কায়দা কি বুঝলাম? ইজহার কাকে বলে? দেখেন, লেখার দিকে দেখতে হবে না, কি বলছে দেখেন। তানবিন ও নুন সাকিনের প্রথম নম্বর কায়দা কি? ইজহার। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দা হলো ইজহার। আচ্ছা। আচ্ছা, ইজহার যে কায়দাটি সেটা কি? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি, হুরুফে হালকির 6টি অক্ষর। হুরুফে হালকির 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। হুরুফে হালকির 6টি অক্ষর। 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলা হয়। তাহলে আমরা কি আহ তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা কি বুঝে এসছে কারোর? আপনারা বুঝতে পেরেছেন নাকি কিছু ডাউট আছে? জানাবেন একটু। জি, বুঝতে পেরেছি হুজুর। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিউট করে নিন, আপনারা মিউট করে নিন। দেখেন, এখানে দেখেন, এখানে কি আছে? নুন সাকিন। আমরা কি বলেছিলাম? তানবিন ও নুন সাকিন। এখানে আছে নুন সাকিন। ঠিক আছে। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে, এটা কিন্তু আগে নয়, পূর্বে নয়। পূর্বে বলতে গেলে তখন আগে হবে, মানে তার ডান দিকে হবে, কিন্তু এটা কি পরে। পরে মানে নুন সাকিনের পরে, বাঁ দিকে। দেখতে পাচ্ছেন নুন সাকিন, তানবিনটা আসছে এখন, প্রথম নুন সাকিনটা বোঝেন। নুন সাকিন, এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন। নুন সাকিনের পরে কি এসছে এখানে? হামজা। আলিফের ওপরে জাবা পেশ জেদ থাকলে তাকে কি বলা? হামজা বলা হয়। তাহলে এখানে তানবিন নুন সাকিনের পরে কি এসছে? এখানে হামজা এসছে। সেই জন্য এখানে কোনো গণনা হবে না। গণনা হবে না কোনো। এখানে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গণনা তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা হয়? ইজহার বলা হয়। যেমন এখানে পড়তে হবে
মান আজিনা, এখানে কিন্তু মান বলে কিন্তু গণ্য হবে না, বুঝে এসছে? মান বলে যে গণ্যটা হয়, গণ্য এখানে হবে না। এখানে কেন গণ্য হবে না? এখানে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসছে, ওই জন্য এখানে গণ্য হবে না, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে আসছে? আচ্ছা, এটা হলো নুন সাকিনের কায়দা, আপনারা মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারলেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে হলো তানবিন, বায়ের উপরে দু পেশ তানবিন আছে। ঠিক আছে, বায়ের উপর দু পেশ তানবিন আছে। আচ্ছা, এখানে তানবিনের পরে কি এসছে? হা এসছে, হা। এখানে হামজা হা, হামজা হা, আইন হা, গইন খ, এখানে এই যে বড় হা, এই বড় হা এসছে এখানে। তাহলে এখানে হা এসছে, তানবিনের পরে হা এসছে, ওই জন্য এখানে আহ বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, তানবিনের পরে হুরুফে তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসছে, তাই এখানে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে আসছে? জি, তাহলে তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা আজকের এই। ঠিক আছে, তারপর আবার আসবে এরপরে ইখলাব, ইখফা, ইকলাব, ঈদগাম, এগুলো আসবে, এরপরে আসবে। প্রথমে ইজহারটা বোঝেন। জি। আচ্ছা, এখানে দেখেন, মান আযিনা কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন, এখানে কিন্তু কিতাবুন বলে কিন্তু গণনা করছি না। কেন গণনা করছি না? হুরুফে হালকের 6টি অক্ষরের মধ্যে এখানে একটি এসছে, সেই জন্য এখানে গণনা হবে না। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন নিচে, এখানে বাংলা থেকে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিতাবুন হাকিমুন, এখানে তানবিনের ইজরা করার পদ্ধতি লিখে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে। তান তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে, হরুফে হালকে 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। মানে যখন আপনারা ইজরা করবেন এইভাবে পড়বেন। কিভাবে পড়তে হবে? যে তানবিনের উপরে আহ, দু পেশ তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি এসছে, সেই জন্য এখানে তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি। যখন নুন সাকিন হবে, এবার যেমন দেখতে পাচ্ছেন মান আজিনা, এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকে 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। এইভাবে ইজরা করার সময় এইভাবে পড়বেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন। আচ্ছা, এখান থেকে আমি বুঝিয়ে দিয়েছি, এবার আপনারা পড়বেন। ঠিক আছে, এখান থেকে পড়েন এমডি তাফাজুল, এমডি তাফাজুল এখান থেকে পড়েন। জি ভাই। আচ্ছা, মুরসালিন, মুরসালিম ভাই পড়েন, মুরসালিম ভাই পড়েন এখান থেকে। জি ভাইজান। এখান থেকে পড়েন। জি ভাইজান, পড়ছি। জি। মিম নিজের মিন, সামনে মিম, যাওয়ার মিম মিন নুন জাবার মান, মিম মিম নুন যাওয়ার মান, হামজা যাবার মিন জাল জের জি, মিন মিন নয়, মিন মান, মান। মিন কখন হয়? মান, মিমের নিচে যখন জের হবে তখন মিন হবে। মিম নুন জের মিন হয়, আর মিম নুন জাবার মিম মান। নুন জি। মিম নুন যাওয়ার মান, হামজা যার মান জাল জের জি, নু যাওয়ার না, মান হাজিনা, মান আযিনা, মান আযিনা, মান মান আযিনা। মান জি। মান আজেনা। জি, ইজরা করেন। মিমের উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকন এসে, এটি তার আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ।
জালের উপরে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাওয়ার এসছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। এখানে কি কায়দা বলেছিলাম, শুনেছেন? নুন সাকিনের নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে? এটি এসছে হামজা এসছে, হামজা। জি। হামজা এসছে হুজুর। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন, আপনি আপনি মিউট করে নিন। জি। জি হুজুর। আচ্ছা, এবাদুল্লাহ মমিন ভাই পড়েন এখান থেকে। কিতাবুন হাকিমুন। জি, বানান করেন। জের কি, তা, তা আলিফ জবর তা, কি তা, বাদ, বাদ অফেস বুন, কিতাবুন, হা জবর হা, কিতাবুন হা, আর কাপ যে কি, কিতাবুন হা কি, আর মিম দোপেস মুন, কিতাবুন হাকিমুন। জি, ইজরা করেন। কা কা কাফের নিচে জের এসেছে, যেটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপর জেবার এসেছে, জেবারটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জের এসেছে, যেটি এটি হলো আলিফ মাদা, আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর দু পেশ তানবিন রূপেশ এসছে, তানবিন এ, এসেছে, নু- রূপেশ তানবিন। জি। দু পেশ, দু পেশ তানবিন এসছে। তানবিন ও নুন সাকিনের পরাকে, নুন সাকিন আওয়াজ, এক আওয়াজে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। হায়ের ওপর জেবার এসছে, জেবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ায়ের নিচে জের এসছে, এটি হলো ইয়ামাদা, ইয়ামাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দু পেশ তানবিন এসছে, এ, নুন, নুন, নুন সাকিন ও তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। আচ্ছা, এখানে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এখানে আহ, দু পেশ তানবিন আছে। তানবিন, এখানে তানবিনের কায়দা আছে। তানবিনের কায়দা কি আছে বলেন? তানবিনের, তানবিনের আগে, আগে, আগে নয়, তানবিনের তানবিনের পরে। পরে, পরে জি। পরে তানবিনের পরে হা এসছে, সেই জন্য একে হা, শুধু হা গুণ্য নয়, করা। শুধু হা নয়, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের গ্রুপে মধ্যে। হালকি জি। 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসছে। জি। তাই, তাই তাই একে, তাই তাই একে, তানবিনকে, তাই তানবিনকে, জি বলেন। তানবিন- তাই তানবিনকে বিনা গুণ্য, গুণ্য বিনা করে গুণায় পড়তে হবে, জাহির করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহির করে জি, টান দেওয়া নিষেধ, বিনা গুণায় জাহির করে পড়তে হয়। টান দেওয়া নিষেধ। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, উসমান জি জাহার খান এখান থেকে পড়েন। ميم نجر من ان يجر من মিম নুন رجر জের মিন, তারপর ميم نجر من ان يجري ان গইন ইয়া জাবার গই, جين يجبر جاي من جاي رجر ري রজের هيك রি, راجر ري রজের রি, من جاي ري হাজের هي হি, خرجر هي হা খারাজের হি, خرجر هي من جاي ري هي মিন গয়রিহি, মিন من গয়রিহি। جاي ري من جاي ري জি, মিমের নিচে ইজরা করেন। জি, ইজরা যাবার, করেন। মিমের নিচে যাবার এসে, জাবান নয়, এটা হলো জের হারাকাত। জের জের জের। মিমের নিচে জের জাবার এসে, উপরে হয়, এটা জের হলো নিচে হয়, পেশ উপরে হয়। মিমের নিচে জের এসে, এটা হলো হারাকাত, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে, সাকিন এসেছে। নুনের উপরে সাকিন এসছে,
এর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। গাইনের উপরে যাবার আসছে, এটা হলো হারাকাত। গাইনের উপরে যাবার আসছে, এটা হলো হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়ের উপরে সাকিন এসছে, এটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে কি বলা হয়? এটা ইয়া আলিফ সাকিনের ডান মাধ্যম। দিকে জাবার থাকলে তাকে ইয়া সাকিনের ডান দিকে যাবার, ওয়াও সাকিনের ডান দিকে যাবার। এটা ও ও ও এখানে মাদ্দার সমান জি না, ও ইয়া মাদ্দার সমান সাকিনের ডান একালিফ। দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়, আর ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আচ্ছা, ওয়াউলিন ও ইয়ালিনের পড়া কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। উম, তারপর চলেন রজের রি। রয়ের নিচে যে যে রেসে, এটা হলো হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হায়ের নিচে খাড়া যে রেসে, এটা আলিফ মাদ্দার সমান টান দিতে হয়। আলিফ মাদ্দ নয়, হায়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দা। খাড়া জাবার হলে আলিফ ইয়া মাদ্দা। মাদ্দার জি। ইয়া মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিতে হয়। জি ভাই, আপনি মিউট করে নিন। তারিকুল শেখ ভাই পড়েন এখান থেকে। জি হুজুর। জি। মিম মিম নুজের মিন, মিম নুজের মিন, আইন আইন নুজের ইন, মিম দুজের কোথায় পেলেন? মিম নুন জের মিন। মিন নুজের মিন, জি। আইন আইন নুজের আইন নুজের ইন, মিন আইন ইয়া জাবার আই। আইন আইন নিয়ে যাবার আই, জি। মিন আই, জি। নুন 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 জের নুন নুন দুজের নিন, নুন দুজের নিন। নুন নুজের রিন, নিন নিন। নুন মিন দুজের নিন। জি। মিন জের মিন। তাহলে কি হয়? উচ্চারণ করেন, এই জি পর্যন্ত হুজুর। উচ্চারণ করেন, এই পর্যন্ত উচ্চারণ করেন, যে পর্যন্ত বানান করেছেন। মিম নুজের মিম নুজের মা, মিন আই নিন। মিন আইনিন, আচ্ছা, তারপরে? হামজা খারা যাবার আ, তাহলে হামজা খারা যাবার আ, মিন আই নিন আ। মিন আইনিন আ, তারপর নুন 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 জের জের নি। নুন জের নি, মিন মিন আই আই নিন আনি। মিন আইনিন, তারপর ইয়া যাবার ইয়া। ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া, তা দু তা হামজা দুজের তা দু তা দুজের তিন। তিন, তাহলে কি উচ্চারণ হবে? মিন আইনিন আনিয়া। মিন আইনিন আনিয়া। ভালো করে আনিয়াতিন। মুখস্থ করে জি। আচ্ছা, আপনি এখান থেকে ইজরা করেন। হিসা করবো হুজুর। জি। ঠিক আছে। মিমের উপরে যে রেসটি দেশটি হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে জের এসছে, না আইনের উপরে হামজা এসছে, হামজা হামজা হলো হারাকাত, আইনের হারাকাতের উপরে উপরে তাড়াতাড়ি। জাবার এসেছে। আইনের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে সাকিন এসছে, তাকে সাকিন ইয়া আল সাকিন বলে। অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
আচ্ছা ভাই, আপনি মিলিয়ে ছাড়েন, পড়তে আপনি হবে। ভালো করে মশ করবেন, ঠিক আছে? আর আপনার যে অন্য সাথীরা যেমন ভাবে পড়ছেন ভালো করে দেখেন, দেখে দেখে কেমন ভাবে পড়ছে দেখেন। ঠিক আপনি আছে। আপনি মিউট করে নিন। আচ্ছা, শেখ আলিফুল ইসলাম, শেখ আলিফুল ইসলাম ভাই এখান থেকে পড়েন। ভাই বুঝতে পারেননি? শেখ আলিফুল ইসলাম, শেখ আলিফুল ইসলাম ভাই পড়েন এখান থেকে। লাম আব্দুল আজিজ ভাই কেন মিউট অন করছেন? আচ্ছা চলেন লাম জবর লা, জি। লাম জের লি, নুন মিম জবর মা, মিম নুন, মিম মান, জাবার মান, মিম নুন জবর মান, লিমান, লিমান, লি টান হবে না, লিমান। লিমান, জি। লিমান, খ জবর খা, সিন জের সি, খসি, ইয়া জবর আ, খসিয়া, লিমান খসিয়া। জি, ইজরা করেন। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। খর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন লিমান খাসিয়া, লিমান নয়, লিমান, লিমান খসিয়া। লিমান, জি, লিমান খাসিয়া। জি। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম ভাই পড়েন। জি হুজুর। জি। মিম নুন জের নি, মিম নুন জের মিন। মিম নুন জের নিন, জি। হা পেশ হু, মিন হু, খ জের খি, খ জের খি, ত জবর তা, ত আলিফ জবর তা, বানান করার নিয়ম কেমন খিতা, বলা হয়েছে, বলা হয়েছিল বলেন তো? বানান করার নিয়ম দেখেন। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন মিন হু, খ হু, জের খি, মিন হু কি, খি, ত আলিফ জবর মিন ত, হু কি, মিন হু খি ত, হু খিত, বাদু, বাদু জবর বান, মিন হু বান, খি ত বান। প্রতিবার কিন্তু একটা করে মিন অক্ষর হু নেবো বা দুটো দুটো বান, করে অক্ষর নেবো। আবার পিছন থেকে সেই যে দিয়ে উচ্চারণটা করছে উচ্চারণটা করে করে আসবো, তাহলে সুবিধা হবে। জি হুজুর। আচ্ছা, ইজরা করেন। মিমের নিচে জের আছে, যেটা হারাকাত হারের উপর তাদের পড়তে হয়। নুন হচ্ছে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হয়। তয়ের উপরে তয়ের তয়ের উপরে যাবার আছে, তয়ের ডান দিকে, ত এর উপরে জাবার এসেছে। তয়ের উপরে যাবার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়ার আছে, ওটা হলো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ার ওটাকে আলিফ আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বার উপরে দু জাবার তানবিন বায়ের এসেছে, উপরে বায়ের দু উপরে দু যাবার জাবার তানবিন এসেছে, তানবিন এসেছে। বায়ের উপরে দু যাবার তানবিন এসেছে। কে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস।
আচ্ছা এখানে দেখেন, তানবিন নুন সাকিন একই। আচ্ছা এখানে নুন সাকিনের কায়দা এসেছে, এখানে যে দেখতে পাচ্ছেন নুন সাকিন, নুনের উপর সাকিন এসছে, নুন, নুন সাকিনে কি জি কায়দা হুজুর। এসছে বলেন? নুন, নুন সাকিন, নুন সাকিন। আজকের যে ইজাহারের কায়দা বললাম সেই সেই কায়দা। নুন সাকিনের, যা, নুন সাকিনের পরে হুরুফে নুন হালকি, সাকিনের পরে জি, নুন হুরুফে সাকিনের পরে হালকি হুরুফে হালকি ছয়টি, 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসছে, হা। হা সেই জন্য, এসছে, সেই জন্য সেই জন্য এখানে নুন সাকিনকে বিনা নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, বিনা নুন গুণ, সাকিনকে। জি, বিনা গুণে জাহির করে পড়তে হবে। জি, এখানে গণ্য হবে না। এখানে তো গণ্য আপনার হবে না। ইজরা করার সময় প্রতিবার এই গুলো ধরা দরকার, কিন্তু আপনারা হুম, ইজরা করার সহজ আমি ধরছি না, কিন্তু আপনারা এখানে কায়দাগুলো এখানে বুঝবেন, ঠিক আছে, কায়দা ফিট করে করে পড়বেন। হুম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, জি আপনারা, হুজুর, আপনি মিউট করে নিন। জি হুজুর। আচ্ছা, রমজান আলম ভাই পড়েন এখান থেকে। মান আজিনা। মান আজিনা, জি, বানান মান করেন, বানান আজিনা। করেন, ইজরা করেন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ। জাল জের জি, মান আজি। মান আজি, নুন মান জবর, আজি, মান আজি। জি, নুন জবর না, মান আজিনা। জি, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে আহ, জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর আচ্ছা এখানে কায়দা বলেন। নু- নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্না জাহির করে বিনা গুন্না জাহির করে পড়তে হবে, বিনা পড়তে হয়। গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, জি, ঠিক আছে, আপনি মিউট করে নিন। উসমান গানি মিয়া ভাই পড়েন। কিতাবুন হাকিমুন। জি, বানান করেন, ইজরা করেন। কাবজের কি, তা, আলিফ দেওয়া কা, কিতা, বাদু পেশকুন, কিতাবুন। হা জবর হা, কাফ ইয়েজের কি, কিতাবুন হাকি, মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। ইজরা করেন, কাফের নিচে জের এসে, জি হুজুর। ইজরা করেন, জি, চলেন। কাফের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, এটা আলিফ মাদ্দা, এক আলিফ মাদ্দা, এটা আলিফ মাদ্দা বলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। বার, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। বার উপর দুপেশ এসেছে, দুপেশ আর নুন গুন্নার আওয়াজ একই রকম। হার আম- উপর, বায়ের উপরে দুপেশ জি হুজুর। তানবিন এসেছে, দুপেশ তানবিন, তানবিন ও বার নুন উপরে সাকিনের আওয়াজ দুপেশ একই। টানবেন এসে জি, আওয়াজ একই। হ্যাঁ, এরপর হার উপর জবর এসেছে, হার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর সাকিন এসেছে, ইয়ার উপর সাকিন এসেছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়,
মিমের উপর দুপেশ এসেছে, দুপেশ তানবিন এসেছে। মিম, দুপেশ তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। আচ্ছা, বা এখানে এখানে তানবিনের কায়দা এসছে, তানবিনের কায়দা কি এসছে বলেন? হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। কোথায় সেটা? এখানে দেখেন, এই যে এখানে যে তানবিন বা এর উপর দুপেশ তানবিন, দুপেশ তানবিনের পরে এই যে হায় এসছে। জি। হা, হামজা হা, আইন হা, গাইন খ, জি। এই সবাই 6টি সবাই হরফের মধ্যে সবাই মুখস্থ একই করে নেবেন। হামজা হা, আইন হা, গইন খ। জি। গাইন খ, তার মানে মধ্যে হা এসেছে, জি। এজন্য বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি। আপনি কাফি, আপনি মিউট করে নিন, সময় খুব কম। মুজাক্কির ভাই পড়েন, মুজাক্কির ভাই। মিন গয়রিহি। আচ্ছা, এখানে শুধু শুধু ইজরা করেন, বানান করতে হবে না। মিমের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। গয়নের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর সাকিন এসছে, ইয়ার উপর সাকিন আছে, ইয়া সাকিনকে তার আগের সঙ্গে মিলিয়ে পড়া। ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া কি বলা ইয়া হয়? সাকিনের ডান দিকে যাওয়ার এসে একে ইয়ালিন বলে। জি। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। জি। রয়ের নিচে যেটি হলো হারাকাত, হারাকে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আইন নিচে খারাজের এসছে, খারাজের কে আলিফ মাদ্দা, খারাজের আলিফ মাদ্দা সমান। ফারাজের একে ইয়া এক আলিফ মাদ্দা পরিমাণ সমতুল্য, টান ইয়া দিয়ে পড়তে মাদ্দা সমতুল্য। হয়। খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আপনি মিউট করে নিন। আচ্ছা, মাসিদুল শেখ ভাই পড়েন এখান থেকে, শুধু ইজরা করবেন। মিমের নিচে জের এসছে, এটি হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে, ইয়ার উপর সাকিন আছে, সাকিন ইয়া সাকিনের ডান সাকিন দিকে আলা যাবার অক্ষরকে এসেছে। যদি একে এখানে ইয়ালিন যদি বলে। এখানে কোনো কায়দা না থাকতো, তাহলে আপনি এখানে ইয়ার উপর সাকিন এসছে, সাকিনের উপর তার আগের উপর তার আগের উপরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় বলে চলে যেত, কিন্তু এখানে একটা কায়দা এসছে, সেই জন্য সেটি উচ্চ এখানে বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে কি বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, থেকে ইয়ালিন বলে। ইয়ালিনের আওয়াজ হালকা নরম আওয়াজ দিয়ে আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি। আর নুনের নিচে দুই টানবিন এসছে, তানবিন আলা অক্ষর, নুন সেকেন্ডের আওয়াজ একই। তানবিনের আওয়াজ সাকিনের আওয়াজ একই। জি। আলিফের, আলিফের খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, একা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর উপরে হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের নিচে দুই জের এসছে, তানবিন, তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজ একই হয়। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে আপু মিয়া ভাই পড়েন, শুধু ইজরা করবেন। হুম। হুম। লামের প্রথম নিচে যে প্রথম উচ্চারণ যেটি করবেন, হলো তারপর হারাকাত। ইজরা করবেন। জি। লাম জবর লাম জেল্লি, মিম জবর মান, লিমা, লিমান, লিমান খসিয়া, লিমান লিমান খসিয়া। খাসিয়া, জি। ইজরা করেন। মান খাসিয়া। লয়, লামের নিচে যে রয়েছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয়, তার টান দেওয়া নিষেধ। মিম
মের উপরে জাবার আছে, জাবারটিকে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন যে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জিমের উপরে জাবার আছে, আহ, বুঝতে যেটা পারছি না হা কি না, বলছেন। খ খ হা হা, খয়ের খয়ের উপরে যাবার খ, আসছে। খয়ের উপরে জাবার আছে, জাবারটিকে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সিনের উপর, সিনের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে জাবার আছে, জাবারটিকে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লিমান, লিমান লিমান খসিয়া। খাসিয়া, জি। লিমান খাসিয়া। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে কি এসছে হুরুফে হালকি ছয়টির মধ্যে? এখানে এসছে খ, খ এসছে, জি। খ যেমন যেটা খ, খ এসছে। তাই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। ভাই আপনি তিন মিউট করে সেকেন্ডে নিন। বিনা বললে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আপনি মিউট করে নিন। আচ্ছা, সময় খুব কম, তো নিচে চলেন। প্রশ্নমালা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি আমরা উপরে পড়েছি। যে প্রথম কায়দাটা আমরা পড়লাম ইজহার, তারপর ইখফা, তারপর হচ্ছে কে ইকলাব, তারপর ইদগাম। চারটি কায়দা, ঠিক আছে। এই চারটি কায়দা মানে আপনারা মুখস্থ করবেন, যে তানবিন নুন সাকিনের কয়টি কায়দা, চারটি কায়দা আপনারা মুখস্থ করবেন, খুব ভালো করে মুখস্থ করবেন। আর ওই যে হামজা হা আইন হা গইন খ, ঠিক আছে, ওগুলো মুখস্থ করবেন। হরফে হালকের ছয়টি অক্ষর এগুলো মুখস্থ করবেন। এখান থেকে দেখেন, হরফে হালকের ছয়টি অক্ষর, হামজা হা আইন হা গইন খ, এই চারটে ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে আমরা পড়লাম আজকে সবাইকে, ঠিক আছে। হরফে হালকে কয়টি ও কি কি? হরফে হালকে ওই হামজা হা আইন হা গইন খ, হরফে হালকে হামজা হা আইন হা, আইন হা গইন খ, হরফে হালকি, ঠিক আছে। তারপর এখানে একটি শব্দ তুলে দিয়েছে, এখানে বানানো ইজরা করতে বলছেন, আপনারা উপরে বানানো ইজরা করেছেন। তারপর 13 এবং 14 নম্বর মাখরাজ অনুশীলন করুন। 13 এবং 14 নম্বর মাখরাজ গুলো করবেন, এবং মাখরাজের জন্য আপনাদের আবার আলাদা করে ভালো করে মানে করিয়ে দেওয়া হয় মাখরাজ, কিভাবে করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো পরে আবার সবাইকে আসছে, ঠিক আছে। মাখরাজ গুলো আর ভালো করে করা হবে, আপনারা এখন দেখে আসবেন, ঠিক আছে ভাই। আর যাদের শুনতে বাকি আছে, যাদেরকে শুনতে এখনো বাকি আছে, এক দু তিনজনকে শুনতে বাকি আছে, তো আপনারা ভালো করে পড়া করে তৈরি করে আসেন। আগামী সবাইকে আবার পিছন থেকে যখন পড়া শুনবো তখন আপনাদেরকে শুনে নেবো, ঠিক আছে। ওকে হুজুর, ঠিক আছে। জি। উসমান গানি মিয়া ভাই কিছু আসসালামু বলবেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, হাত হাত তুলেছেন উসমান গানি মিয়া ভাই, কিছু বলবেন, বলুন। জি হুজুর। হুজুর বলছিলাম কি, যে এখানে তো তোমার নুন সাকিন আছে, যদি সাকিন না থাকে মানে জজম না থাকে, যদি তাসদিদ থাকে, তখন আমরা কি করব? তাসদিদ থাকলে আপনারা পড়েছেন তো যে তাসদিদের অক্ষর তার আগের অক্ষরের সাথে